আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি মৌসুম ইসলাম। নিখোঁজ হওয়ার আগেই ডাক্ট টেপ, ট্রাশ ব্যাগ ও ফুয়েল কেনা হয়। এই তথ্য এখন ফ্লোরিডা স্টেটে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডের তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলোর একটি হয়ে উঠেছে। আদালতের নথিতে উঠে আসা এই কেনাকাটার তথ্য তদন্তকারীদের কাছে ঘটনাটিকে পরিকল্পিত অপরাধ হিসেবে দেখার ভিত্তি আরও শক্ত করেছে। তদন্ত অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তি নিখোঁজ হওয়ার কয়েকদিন আগেই অনলাইনের মাধ্যমে ডাক্ট টেপ, বড় আকারের কালো ট্র্যাশ ব্যাগ এবং জ্বালানি কিনেছিলেন। এই কেনাকাটা ঘটনাটির টাইমলাইনের সঙ্গে মিলিয়ে দেখলে একটি স্পষ্ট প্রশ্ন সামনে আসে, এই জিনিসগুলো কি আগে থেকেই কোনো পরিকল্পনার অংশ হিসেবে সংগ্রহ করা হয়েছিল? আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী সাধারণত এই ধরনের উপকরণ একত্রে কেনা হলে তা তদন্তে বিশেষ গুরুত্ব পায়, কারণ ডাক্ট টেপ, ভারী ট্রাশ ব্যাগ এবং জ্বালানি এই তিনটি উপাদান অনেক সময় অপরাধ গোপন, প্রমাণ ধ্বংস বা মরদেহ সরানোর ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। ফলে এই কেনাকাটাকে শুধু দৈনন্দিন প্রয়োজন হিসেবে দেখা হচ্ছে না, বরং সম্ভাব্য অপরাধ পরিকল্পনার অংশ হিসেবে বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তকারীরা আরও জানিয়েছেন, অভিযুক্তের বাসা তল্লাশি করে এই কেনা জিনিসপত্রগুলোর মিল পাওয়া গেছে। তার বিছানার নিচে একাধিক রোল করা কালো ট্র্যাশ ব্যাগ পাওয়া যায়, যা পরে উদ্ধার হওয়া প্রমাণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। একইভাবে বাথরুমে পাওয়া গেছে ডাক্ট টেপ, যা ঘটনাস্থলের আলামতের সঙ্গে মিল রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জামিল লিমনের মরদেহ যে ট্র্যাশ ব্যাগে পাওয়া গেছে সেটি এই ধরনের ভারী ব্যাগের সঙ্গে মিল রয়েছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। এর ফলে সন্দেহ আরও জোরালো হয়েছে যে এই উপকরণগুলো পূর্ব পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়েছে। এখানেই শেষ নয়, তদন্তে আরও দেখা গেছে ঘটনার পরপরই পরিষ্কার পরিচ্ছন্নতার বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এতে বোঝা যায় ঘটনাটি শুধু সংঘটিত হয়নি, বরং পরে সেটিকে আড়াল করারও চেষ্টা করা হয়েছে। ক্রিমিনাল তদন্ত বিশেষজ্ঞদের মতে, কোনো অপরাধ ঘটার আগে এই ধরনের নির্দিষ্ট উপকরণ সংগ্রহ করা হলে সেটি প্রিমেডিটেশন বা পূর্ব পরিকল্পনার একটি শক্ত ইঙ্গিত হতে পারে। অর্থাৎ ঘটনাটি হঠাৎ রাগ বা তাৎক্ষণিক উত্তেজনা থেকে ঘটেনি, বরং আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল এমন ধারণা তৈরি হয়। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে। এই কেনাকাটা প্রমাণ করতে পারে যে কিছু প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু এটি সরাসরি বলে না কেন এই অপরাধ করা হলো। অর্থাৎ কিভাবে ঘটেছে তার কিছু অংশ বোঝা গেলেও কেন প্রশ্নটির এখনও জবাব নেই। আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতে এই ধরনের প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রসিকিউটররা এই কেনাকাটার তথ্য ব্যবহার করে দেখাতে পারেন যে অভিযুক্ত ব্যক্তি আগে থেকেই পরিকল্পনা করেছিল। এটি প্রথম ডিগ্রি হত্যার অভিযোগ প্রমাণে সহায়ক হতে পারে, কারণ এতে ইচ্ছাকৃত ও পরিকল্পিত হত্যার উপাদান রয়েছে। তবে প্রতিরক্ষা পক্ষ সাধারণত এই ধরনের প্রমাণকে ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে। তারা বলতে পারে এসব জিনিস অন্য কোনো বৈধ কারণে কেনা হয়েছিল, তাই এই প্রমাণ একা যথেষ্ট নয়, এটি অন্যান্য প্রমাণের সঙ্গে মিলিয়ে দেখাতে হয়। ডিজিটাল প্রমাণও এখানে গুরুত্বপূর্ণ। অনলাইন কেনাকাটার সময় তারিখ এবং ডেলিভারির রেকর্ড তদন্তকারীদের একটি নির্দিষ্ট টাইমলাইন তৈরি করতে সাহায্য করছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে ঠিক কখন এই প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং সেটি নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। এই মামলায় তদন্তকারীরা মনে করছেন এই কেনাকাটা পুরো ঘটনার একটি বড় অংশের ইঙ্গিত দেয়, বিশেষ করে যখন অন্যান্য প্রমাণ যেমন রক্তের দাগ, ব্যক্তিগত জিনিসপত্রের অবস্থান এবং ডিজিটাল সার্চ হিস্ট্রি এর সঙ্গে মিলিয়ে দেখা হয়, তখন এটি একটি সুসংগঠিত পরিকল্পনার চিত্র তুলে ধরে। তবুও একটি বিষয় পরিষ্কার, এই প্রমাণগুলো যতই গুরুত্বপূর্ণ হোক, এগুলো এখনও সম্পূর্ণ গল্প বলে না। হত্যার প্রকৃত কারণ বা মোটিভ এখনো অজানা। কেন এই পরিকল্পনা করা হয়েছিল, কি উদ্দেশ্যে এই প্রস্তুতি নেওয়া হয়েছিল, এই প্রশ্নগুলোর উত্তর এখনও তদন্তাধীন। সব মিলিয়ে ডাক্ট টেপ, ট্র্যাশ ব্যাগ ও ফুয়েল কেনার ঘটনাটি এই মামলার একটি কেন্দ্রীয় উপাদান হয়ে উঠেছে। এটি দেখাচ্ছে যে ঘটনার আগে কিছু প্রস্তুতি ছিল, যা তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। তবে সত্য পুরোপুরি জানতে হলে তদন্তের আরও অগ্রগতি প্রয়োজন, যেখানে এই প্রমাণগুলো আরও স্পষ্টভাবে একটি পূর্ণাঙ্গ ছবিতে রূপ নেবে। এখন সবার দৃষ্টি আদালতের দিকে, যেখানে এই প্রমাণগুলো কিভাবে উপস্থাপন করা হয় এবং সেগুলো কিভাবে বিচারকের সামনে পুরো ঘটনাকে ব্যাখ্যা করে, সেই দিকেই নির্ভর করছে এই আলোচিত মামলার ভবিষ্যৎ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।